বাড়িতে পুতুল রাখা যাবে কি? বাড়িতে পুতুল দেখেন, যেটা শেখ উসাইমিন রহমতুল্লাহ আলাই এখন মোটামুটি 200-300 বছরের ভিতরে সব থেকে বড় ফকিহ, মানে বাল মে খাল নিকালনা जिसको कहते हैं, মানে চুলেরও চামড়া বের করে নিলাম, এরকম ধরনের আলেম জবরদস্ত, যারা পড়ালেখা সকলেই উনার নাম জানেন। উনি বলছেন যে এই জিনিসটা যেটাকে পুতুল বলা হয়, যেটাকে পুতুল, একটা জিনিস হয় কি ওটাকে খিলৌনা বলা হচ্ছে, পুতুল বলা হচ্ছে না, একটা হচ্ছে খিলৌনা, ওকে গুড়িয়া বলা হয় না। যদি পুতুলের ব্যাখ্যা সংজ্ঞাটা কোনো একটা জিনিসের ওপরে ফিট হয়ে যায় তাহলে রাখা চলবে না। জিরু, কিন্তু এটা জানতে হবে পুতুলটা হচ্ছে কোনো একটা জীবের পুতুল, ওর ওপরে যদি পুতুলের সংজ্ঞাটা হয়ে যায় তাহলে সেটা রাখা চলবে না। আর যদি পুতুল নুমা আছে জিনিসটা কিন্তু ওটাকে খিলৌনা বলা হয়, পুতুলের সংজ্ঞা ওর ওপরে ফিট হবে না, তাহলে জায়েজ আছে। আর এই ব্যাপারে উনি শেষখানে নিজের মত দিলেন যে জি রুহের তসবির হজরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার জিনিসটাকে সামনে রেখে, অনেকজন বলে যে উনি তো ঘোড়া নিয়েছিলেন, ওটা নিয়েছিলেন, তো ভাই ওখানে ঘোড়া নুমা ছিল কিন্তু একদম ঘোড়ার মাথা চোখ সব কিছু পরিষ্কার ছিল না, যেটাকে একদম তসবির বলা হয়, যেটাকে একদম পুতুল বলা হয় বা ফটো বলা হয়, সেটা ছিল না। তাই যদি মুখ চোখ কান আঁখ সব কিছু প্রকাশভাবে জানা যাচ্ছে সেটা হবে হারাম। সে ওকে খিলৌনার ব্যাপারে তুমি রাখো, সেটা পুতুলের ব্যাপারে রাখো, সেটা হচ্ছে হারাম। আল্লাহু আলামু বিসসাওয়াব। তাহলে বাড়িতে পুতুল রাখা যাবে না, এই কথাই বোঝা গেল। পরবর্তী প্রশ্ন, যে বোন প্রশ্ন করেছেন, তাহাজ্জুদের নামাজের শুরুর সময় ও শেষের সময় কখন? তাহাজ্জুদের নামাজের ব্যাপারে আল্লাহ নবীর হাদিস আছে যে টাইমটা লম্বা, এশারের নামাজের পর থেকেই আরম্ভ হয়, কিন্তু উত্তম ওয়াক্ত সেটা হচ্ছে আখিরুল লাইল, যেখানে আল্লাহ রাব্বুল আলামিন নিজের শান শওকত, উনার ওয়াসফকে সামনে রেখে কথা বলছি, নিচের আসমানে চলে আসে, সেটা একদম পবিত্র ওয়াক্ত, দুয়া কবুল হওয়ার ওয়াক্ত। আল্লাহ রাব্বুল আলামিন নিজে এসে বান্দাকে বলে কি কেউ অসুখ থাকলে বলো আমি ওর অসুখ দূর করব, কেউ গরিব থাকলে বলো তোমার গরিবই দূর করব, কেউ জাহান্নামী হয়ে গেছে বলো তোমাকে জাহান্নাম থেকে পরিত্রাণ দিব। আল্লাহ স্বয়ং নিজেই বলেন। সেই রাত্রিটা হচ্ছে শেষ রাতটা, ফজরের আগে আর মধ্যরাত্রির পরে, সেটা হচ্ছে উত্তম ওয়াক্ত, আর সেটাই তাহাজ্জুদের উত্তম টাইম। বোন আশা করি বুঝে গেছেন, টাইমটা শুরু হচ্ছে এশারের পর থেকে নিয়ে তাহাজ্জুদের নামাজের টাইম, আর ফজরের আজান দেওয়া পর্যন্ত থাকছে। তো এত লম্বা টাইমের ভিতরে উত্তম টাইম হচ্ছে কি শেষ রাত্রিটা, যখন ফজরের আজান হবে তার 1 ঘন্টা, আধ ঘন্টা, 1.5 ঘন্টা, 1.5 ঘন্টা, এই যে টাইমটা রয়েছে এই টাইমটা হচ্ছে সবচেয়ে উত্তম টাইম তাহাজ্জুদের জন্য। বাকি যদি আপনি রাত্রিতে জাগতে না পারেন, ডর থাকে, আপনার বাচ্চা কাচ্চা আছে, ওকে ঘুম দিতে দিতে আপনার ঘুম চলে আসে, তো আপনি এশারের পরে তাহাজ্জুদের নামাজটা পড়তে পারেন, কিন্তু উত্তম টাইম হচ্ছে শেষ রাত্রিটা। আল্লাহু আলামু বিসসাওয়াব। পরের প্রশ্ন, বেতের নামাজে দোয়ায়ে কুনুত মুখস্থ নাই, তিনি কি করবেন? বেতর নামাজ কুনুত পড়া সুন্নাত, বেতর নামাজটাও সুন্নাতে মুআক্কাদা। তো কোনো সুন্নাত জিনিসকে প্রথম একটা মানে এই উত্তরটা দুইভাবে দিচ্ছি। প্রথম হলো কি, বেতর নামাজে যদি কুনুতে বিতর আল্লাহুম্মা হদিনি ফিমান হাদায়েত ওয়া আফিনি ফিমান আফায়েত ওয়া তাওয়াল্লানি ফিমান তাওয়াল্লায়েত ওয়া বারিক লি ফিমা আতায়েত ওয়া কিনি শাররা মা কাদায়েত, এই দোয়াটা মুখস্থি নাই, তবুও আপনার বেতরের নামাজ হয়ে যাবে। বিনা বিতর পড়ে কুনুত পড়ে আপনার বেতরের নামাজ হয়ে যাবে, বুঝতে পারলেন? কিন্তু আপনি যদি মনে করেন কে একটু কিরকম লাগছে, তো নফল নামাজে, নফল দেখেন, নফল এমন একটা শব্দ, ফরজ বাদ দিয়ে সবটাই নামাজ কিন্তু নফল। নফলের ভিতরে সুন্নাত, সুন্নাতে মুআক্কাদা আর তাহাজ্জুদ वगैरह वगैरह আলাদা, কিন্তু নফল শব্দটা ফরজ বাদ দিয়ে সবটাই নামাজ নফল। তো এইগুলো নামাজে দেখে সূরাও পড়া যায় আর দেখে দোয়াও পড়া যায়। যদি আপনার
ডিস্টার্ব ওরকম না হয়। কিন্তু কোনো আলেম বলছেন যে নমাজের ভিতরে হাত বাঁধাটা জরুরি, ফরজ, হাত বাঁধে রাখা। তো আপনি যখন দেখে পড়বেন তো বুঝে গেলেন একটা হাত আপনার ছুটবে, হাতে তো নেবেন, তো একটা জিনিস ছুটছে। দ্বিতীয় কথা কি, যখন আপনি কিয়ামের অবস্থায় থাকবেন তখন হাদিসে আছে যে তোমার দৃশ্যটা সিজদার জায়গাতে হবে, তখন তোমার সিজদার জায়গাটাতে দৃশ্য না হইয়া তোমার এই জায়গাতে দৃশ্য হবে। এই জন্য অনেকগুলো আলেম ওলামা বলছেন যে ভাই যেটা জিনিস দরকারই নাই, একটা জরুরি জিনিসকে ছেড়ে একটা অজরুরি জিনিসের জন্য আপনি এই কাজটা করিয়েন না। কেন? ওটা না পড়েও আপনার নামাজ হচ্ছে, কিন্তু আপনি ওই জিনিসটার জন্য কয়েকটা জিনিস ছাড়ছেন। কি? আপনার দৃশ্য সিজদার জায়গাতে হবে, তো তাশাহুদে যখন বসবো তখন শুধুমাত্র এই আঙ্গুলের ওপরে দৃশ্য হবে। তাশাহুদে বসে যখন আঙ্গুলটা হিলাবো তো এইখানে দৃশ্যটা হবে, বাকি টাইমে আপনার দৃশ্য নমাজের অবস্থায় সিজদার জায়গায় হবে। কিন্তু যদি আপনি হাতে বই নিয়ে দোয়ায় কুনুত পড়েন তো আপনার দৃশ্য কোথায় হবে? বইয়ে হবে। তার মানে ওটা জিনিস আপনার ছুটে গেল। হাত বেঁধে রাখাটা জরুরি, আপনার হাত একটা খুলে গেল, ডান হোক বা বাম হোক, তো কয়েকটা জিনিস ছুটছে। তাই আমি আমার ওই মাকে বা বোনকে এটাই নসিহত করব যে আপনি দোয়াই কুনুতটা যত তাড়াতাড়ি পারেন মুখস্থি করেন, আর যতদিন মুখস্থি নাই আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আপনার নিয়ত হিসেবে অবশ্যই সওয়াব দিবে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। পরের প্রশ্ন, সূরা হাশরের শেষ 3টি আয়াত পড়ে কেউ ইন্তেকাল করলে তাহলে সে কি শহীদ হতে পারে? এইটা সহি হাদিস থেকে প্রমাণিত নয়। তাই এগুলো যেখানে আছে ওখানে তারগিবের ব্যাপারে অনেকগুলো বাড়া জিনিস আছে, তাই এটা ওই জিনিস নাই কি শহীদের দরজা পেয়ে যাবে। আল্লাহু আ'লাম। এই হাদিসটা আমরা এখন বসে বসে তাকিদ করছিলাম। এই হাদিসের সূত্রাবলীতে ইয়াজিদ আর-রাকাশি নামক একজন রাবী আছেন। উলামায়ে কিরামগণ একমত যে তিনি মাতরুক বা পরিত্যক্ত রাবী, তার কোনো কথা হাদিসে গ্রহণযোগ্য নয়। সুতরাং আমরা এটা আমল করব না, আর এটাও ভাববো না যে সূরা হাশর পড়ে মারা গেল এর অর্থ শহীদ হয়ে মারা গেল, কথাটা ঠিক নয়। পরের প্রশ্ন, মহিলারা মেকআপ করতে পারবে কিনা? নিকাব মহিলাদের জন্য সমস্ত মেকআপ জায়েজ আর সমস্ত রকমের মেকআপ না জায়েজ। আপ বুঝে গেলেন? সমস্ত রকমের মেকআপ জায়েজ আর সমস্ত রকমের মেকআপ না জায়েজ। যদি জায়েজ জিনিস দিয়ে মেকআপ করে নিজের স্বামীর জন্য তো নেকি। আম্মা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহার একটা হাদিস, আল্লাহ রসুল ওনার কাছে একটা হার দেখলেন, বলছে আয়েশা এটা কি? তো বলছে আল্লাহ রসুল আমি আপনার জন্য সাজার জন্য এটাকে রেখেছি। তো একটা স্ত্রী যদি মেকআপ করে জায়েজ জিনিস দিয়ে তো আর স্বামীকে দেখাবার জন্য, তো শুধুমাত্র জায়েজ নয়, অবশ্যই এটাতে নেকি পাবে, আর বিরাট নেকি পাবে। একটা স্বামীর জন্য, স্বামীকে খুশ করাবার জন্য, সন্তুষ্ট করার জন্য যদি সাজা পূজা করে, মেকআপ করে তো খুবই বড় নেকি। কিন্তু যদি স্ত্রীটা মেকআপ করে বিয়েতে যাওয়ার জন্য, কোনো মেলাতে যাওয়ার জন্য, হাটে যাওয়ার জন্য, মাঠে যাওয়ার জন্য, তো এই রকমের স্ত্রীর উপরে আর কাউকে দেখায় তাহলে লাআনাত আছে, লাআনাত। আর ওই মেকআপে যদি খুশবু বাড়ায়, খুশবু সেন্ট, কতগুলা পাউডার আছে পাউডারই লাগিয়েছি কিন্তু সেন্ট যাবে, তো আল্লাহ রসুল এরকম ধরনের স্ত্রীকে জানিয়া তাক বলেছেন যে ফাহেসা এই স্ত্রীটা। তো মা আমার বোনেরা বুঝে গেছেন যে মেকআপ করা স্বামীর জন্য নেকির কাজ, স্বামী বাদ দিয়ে অন্যজনের জন্য মেকআপ করা, যাকে আপনাকে চেহারা দেখা জায়েজ নাই সেটা হচ্ছে হারাম। হারাম হতে হতে কোনো জায়গায় আপনাকে জানিয়া বানাবে, কোনো জায়গাতে আপনাকে মালউনা বানিয়ে দিবে। তাই মেকআপ আপনি করেন আপনার স্বামীর জন্য, যত রকমের মেকআপ পারেন সবটাই করেন। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। পরবর্তী প্রশ্ন, ভাইদের সামনে পর্দা খোলা যাবে কি? দেখেন, ভাই হচ্ছে কোরআন মাজিদ থেকে সাবিত, হাদিস থেকেও কে মাহরামাতে আবদিয়া, মাহরামাতে আবদিয়া হচ্ছে ভাই। মাহরামাতে আবদিয়া বলা হয় ওকে, কে যে এমন একটা পুরুষ যে ওর জন্য সব সময় আমি মাহরাম, মানে ওর সামনে বেপর্দা হওয়া যাবে।
কিন্তু বেপর্দা হওয়ার মানে একটা ইনসানিয়ত আছে, একটা সেন্স আছে, একটা আখলাক আছে, সেটা যাবে না। ধরে নেন চেহারা খুলে আছি, মাথার উপরে কাপড় নাই, চুলটা দেখা যাচ্ছে, একটা ভাইয়ের সামনে করা যাবে বিনা দোপাট্টা নিয়ে। কিন্তু আমি এমন একটা বেপর্দা হচ্ছি যেখানে আমার ভাই চোখটাকে লজ্জা করে নিচে নিচে মুখ করছে, এইরকম ধরনের বেপর্দা ভাইয়ের সামনেও হওয়া যাবে না, বাবার সামনেও হওয়া যাবে না। যদিও এরা সব সময়ের জন্য মাহরমা, মানে আপনার ওর সঙ্গে বিবাহ কোনো দিনই জায়েজ নয়, তবুও এমন একটা ওয়াপর্দা হওয়া যেটাতে আপনার ভাই লজ্জিত হবে বা একটা সভ্য মানুষ দেখতে পারবে না। আপনি মডার্ন জামানাতে দেখবেন চাড্ডি পিনে পিনে, ইংরেজ আর ইউরোপ আর আমেরিকাতে দেখবেন কি ভাই বোন দুজনে চাড্ডি পিনে পিনে, ব্রেসিয়ার পিনে আর বিভিন্ন রকমের ঘুরছে। তো ওরা তো সভ্য নয়, ওরা তো অসভ্য। ওরা আমাদের আইডিয়াল নয় যে একটা সভ্য মুসলমান যেটাকে সভ্য মুসলমানের উল্টো কাজ মনে করে, সেই রকমের ধরনের ওয়াপর্দা বেপর্দা হওয়া চলবে না। বাকি ছোটো মোটো জিনিস যেখানে চুল খুললো, মুখ খুললো, নাক খুললো, হাত খুললো, এগুলো চাওয়া চলবে। বুঝে গেছেন? আল্লাহু আলাম। পরবর্তী প্রশ্ন, মার্কেটে মেয়ে দেখতে নিয়ে যায়, সেটা চলবে কি? দেখেন, মার্কেটে মেয়েরাকে নিয়ে যাওয়া এটা ইস্তাফতে নফসাকা, সবাই নিজকে যদি প্রশ্ন করে উত্তর পেয়ে যাবে নিজকে, कि आमी आमार स्त्री के निये जाच्छी और आमार स्त्री के केउ देखछे ना देखे ना और आमार स्त्री काउरेर गतरे गतर लागछे ना लागे ना। आमार स्त्री एखाने यदि आमी टेम्पुते बसी अटोते आमी और आमार स्त्री आछि तीनजन बसाबे काउरेर गतरे लागबे ना आमार स्त्री एमन एकटा नेकाब परेछे जे पर्दार नामे गर्दा उठछे और ऊपर नीचे बड़ो छोटो समस्त अंग बुझा जाच्छे एरकम धरनेर नेकाब आछे तो और बेशी एरकमई धरनेर नेकाब एगुलो जिनिस करे नेওয়া যাওয়া उचित ना उचित नय এটা তো সবাই নিজেই বুঝতে পারবে। সেন্স আল্লাহ দিয়েছে ইস্তাফতে নফসাকা মানে তোমার নিজের আত্মার কাছে তুমি প্রশ্ন জিজ্ঞাসা করো যে এটা কি ভালো লাগছে। তারপরে ফের যদি কোনো স্ত্রী মুখ খুলে যায় ঠোঁটে লিপস্টিক লাগিয়ে দোকানদারের সামনে হাসে হেসে দাম দর ওই করছে হাতটাকে উঠিয়ে সুন্দর করে আঙ্গুলটাকে আংটি দেখাচ্ছে ওকে, এগুলোই তো হচ্ছে যারা নিয়ে যাচ্ছে, বাকি সভ্য মানুষ তো নিয়ে যায় না। তো ভাই এইভাবে নিয়ে যাওয়াটা যদিও আপনি একটা নিকাব আর পর্দা পরিয়ে নিয়ে যাচ্ছেন যদি একদম অপরিহার্য দরকারি জিনিস না হয় তো না নিয়ে যাওয়াটাই উত্তম আউলা বেহতর ভালো পাক্কা মুসলমানের একটা পরিচয়। হ্যাঁ যদি একদমই দরকার হয় ওর ছাড়া কাজ হয় না তো সুন্দরভাবে পর্দা করে আপনি নিয়ে যান, যা কিছু আলোচনা করার দরকার আপনি নিজের সঙ্গে আলোচনা করেন করে ফের দোকানদারকে বলে দেন। ঠিক আছে, বুঝে গেছেন? আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। আচ্ছা, পরবর্তী একজন প্রশ্ন করেছেন দেনমোহর এর সুদ বাড়ে, মানে হয়তো বোঝাতে চাইছেন যে আমি বিয়ে করেছি মোহর বাকিতে, এই মোহর পরিশোধ করলাম 1 বছর পরে, তাহলে এটা কি সুদ হবে না? এরকম প্রশ্ন করা ঠিক হয়নি। না, বুঝে গেছি, এটাও একটা প্রশ্ন কারোর ভিতরে চাহিদা হতে পারে যে আমার 10 বছর আগে বিয়ে হয়েছিল 10,000 টাকাতে, ও বাকি ডাইনি খুব এখন 10 বছর পরে 10,000 টাকাই দিচ্ছে। 10,000 10 বছরের আগে কি মূল্য ছিল আর 10,000-এর 10 বছরের পরে কি মূল্য আছে? মূল্য তো কিছুই নাই। তো আমাকে কিছু বাড়িয়ে দেওয়া উচিত, এটা ওর আকাঙ্ক্ষা জাগতেই পারে। তো আমার মা আর বোন যার কাছ থেকে এটা প্রশ্ন এসেছে বা কারোর মনে যদি আকাঙ্ক্ষা জাগে তো টাকা যদি নির্ধারিত হয়ে থাকে 10,000 5,000 যা, তো ওই টাকাকে বাড়িয়ে নেওয়াও জায়েজ নয় আর দেওয়াও জায়েজ নয়। টাকা এটা আপনার ধার আছে, আপনার স্বামীর উপরে এটা ধার আছে আর ধারের টাকা বাড়ে না। তাই আমি আপনাদের কাছে নসিহত করব, ওসিয়ত করব যে নগদ মোহরে বিয়ে করেন, যা আপনার আর্থিক। দেখেন কোরআন মাজিদে কিন্তার শব্দ এসে সোনার পাহাড় যদি তোমার আর্থিক থাকে তো তুমি তা দাও, কিন্তু দিয়ে দাও। আর তোমার কাছে কিছু নেই তো একটা লোহার আংটি দিয়ে দাও,
এটাও তোমার মোহর চলবে। ওটাও নাই তো কোরআনের দু একটা আয়াত যদি মুখস্থ থাকে, সেই কোরআনের আয়াত আপনার স্ত্রীকে শিখিয়ে দেন, এটাই তোমার মোহর হলো। এইভাবে আল্লাহ নবী বিয়ে পড়িয়েছেন, বুঝতে পারলেন? কিন্তু বাকি করিয়েন না। যদি কোনো জায়গাতে বাকি হয়ে গেল তো টাকাতে করিয়েন না। কি করেন, যে তোমাকে একটা আমি দোকান দিয়ে দিলাম, তোমার নামে একটা দোকান থাকলো, বা তোমাকে 1 ভরি আমি সোনা দিলাম, 1 ভরি সোনা আমার মোহরে থাকলো, যখন দিব 1 ভরি সোনা দিব, সোনার দাম বাড়তে থাকছে। 10 বছর আগে সোনা 10,000 টাকা ভরি ছিল ধরেলেন, আর যদি 10 বছর আগে সোনা নির্ধারিত হতো মোহরে 1 ভরি, আজকে দিতেন তো মোটামুটি এখন 75,000 টাকা, তো ওর লাভ হতো। তাই কোনো জিনিসটাকে নির্ধারিত করেন যে জিনিসটাতে ওর উপকার হয়। টাকা তো বাঁধা জিনিস, তাই বোন যদি টাকা নির্ধারিত হয়ে থাকে তো টাকা কিন্তু বাড়ে না, অতি সুদও নেওয়া যাবে না, সুদ তো কোনো জিনিসে নেওয়া যাবে না, সেটা হচ্ছে হারাম। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। পরবর্তী প্রশ্ন, মেয়েদের টাইট কাপড় পরা চলবে কি? টাইট কাপড় পরার ব্যাপারে হাদিসে কয়েক জায়গাতে আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিয়ামতের পরিচয় বলতে গিয়ে বলছেন যে কিছু স্ত্রী লোকেরা হবে কে কাশিয়াতুন আরিয়াতুন, কিয়ামতের আগে কাশিয়াতুন আরিয়াতুন মাইলাতুন মুমিলাতুন, কে ওই স্ত্রী লোকেরা কিরকম হবে, কে কাপড় পরে আছে কিন্তু উলঙ্গ আছে। কাশিয়াতুন মানে কাপড় পরে থাকবে, কিন্তু আরিয়াতুন কিন্তু উলঙ্গ থাকবে। তো এই কথাটা তো আপোষে টকরে যাচ্ছে, কিন্তু আল্লাহ নবীর কথা তো কোনোদিন টকরিবে না। আর ব্যাখ্যা হলো কি, যে এমনভাবে কাপড় পরে থাকবে যেন কাপড় পরে নাই। স্যার ব্যাখ্যা হচ্ছে কি, এমন পাতল কাপড় একদম মশরের মতন, আর না তো ফাঁসি জালের মতন কাপড়। সেই স্ত্রী হচ্ছে কাশিয়াতুন আরিয়াতুন। এটা কিয়ামতের পরিচয়। আপনি বিভিন্ন জায়গাতে মার্কেটে, কলকাতা বিভিন্ন জায়গাতে যান, দিল্লি মুম্বাই গোয়া ওগেরাতে যান, আপনি এরকম ধরনের কাপড় অনেক দেখতে পাবেন। এটা কিয়ামতের পরিচয়। দ্বিতীয় ওর ব্যাখ্যা, কে কাশিয়াতুন আরিয়াতুন, কে কাপড় পরে আছে কিন্তু ওর উপর নিচে, একটু আগে আমি বললাম যে ওর পেট কোথায় আছে বোঝা যাচ্ছে, বুক কোথায় বোঝা যাচ্ছে, বুকের ওপরে আর লজ্জা স্থান কোথায় সেটাও বোঝা যাচ্ছে। তো এটা হচ্ছে একটা কিয়ামতের পরিচয়। আর এই রকমের স্ত্রীর লোকের জন্য আল্লাহ নবী কি বললেন, যে ওরা কিয়ামতের দিন জান্নাতের সেন্ট খুশবু তক পাবে না, খুশবুও পাবে না, ওর মহাকও পাবে না। যদিও ওর মহাক ৭৭ বছর ধরে যদি একটা ঘোড়া দৌড়াতে থাকে, তো যত দূর পর্যন্ত যাবে জান্নাত থেকে অত দূর পর্যন্ত জান্নাতের সেন্ট পাওয়া যাবে, কিন্তু এইরকম ধরনের স্ত্রীরা জান্নাতের সেন্টও পাবে না। তার মানে ও কত দূরে থাকবে। তো বোন, একদম টাইট ফিট কাপড় শুধুমাত্র আপনি আপনার স্বামীর সামনে ঘরের ভিতরে পরেন জায়েজ, বাকি অন্য মানুষের সামনে এরকম ধরনের কাপড় পরা জায়েজ নয়। আল্লাহু আ'লাম। পরবর্তী প্রশ্ন, মহিলাদের নূপুর পরা চলে কি? পাজেব একদম জায়েজ, কিন্তু এখানেও ওইটাই ব্যাপার, যে আমি পড়ছি সৌন্দর্যের জন্য, কাকে দেখাবো সৌন্দর্যটা? তো বলবে মৌলভী সাহেব তুমি তো সব গেট বন্ধ করে দিলে। আমি বন্ধ করিনি। এটা আমাদের সব থেকে বড় যিনি খায়ের খা, শুভ চিন্তক, সব থেকে বেশি উনিকে জনাবে মোহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। উনি খায়ের খাহি আর শুভ চিন্তক হিসাবে এগুলো কথা বলে দিয়েছেন, যে তোমার পাজেব বা তোমার গয়না দেখবে তোমার স্বামী, তোমার সৌন্দর্য তোমার স্বামী। सजना संवरना शौहर के लिए जायज़, किसी दूसरे के लिए नहीं। तो पाजेब परा जायज़, पायल परा जायज़, और हाथे कंगन परा जायज़, नाखे परा जायज़, काने परा जायज़, गलाई परा जायज़, कोमरे परा जायज़, सबटाई शुधु स्वामीर जन्य जायज़। और जायज़ई नय, उत्तम भालो। और यदि अन्य जना देखे ताहले फिर हराम ना जायज़। वल्लाहु आलम। फरज नामाजेर परे দোয়া করা চলবে কি? হয়তো কোন প্রশ্ন করতে চাইছেন, ফরজ নামাজের পরে আমি হাত তুলে মোনাজাত করব, এটা যাবে কি? দেখেন সুন্দর প্রশ্ন, আর হওয়া উচিত, আর বিভ্রান্ত ছিল, এখন নাই আলহামদুলিল্লাহ। ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার একটা টাইম, কুল ৭৩টা টাইম আছে যেখানে দোয়া বেশি বেশি কবুল হয়।
তার মধ্যে একটা হচ্ছে ফরজ নামাজের পর, সালাম ফিরার আগে, আর শেষ রাত্রে, সিজদাতে, বিভিন্ন জায়গা আছে, এইভাবে 73টা টাইম আছে। তার মধ্যে একটা টাইম হচ্ছে ফরজ নামাজের পরে দোয়া কবুল হওয়ার টাইম। আর দোয়া চাহার একটা আদব আছে, যেটার ব্যাপারে আল্লাহ নবীর হাদিস কি আল্লাহ রাব্বুল আলমিনের কোনো বান্দা যদি আল্লাহর কাছে হাত চায়, একটা ফকির সারা পৃথিবীর বাদশাহ মালিকের কাছে কিছু চাইছে, তো আল্লাহ তাআলা ওকে হাতটা এইভাবে ফিরিয়ে দিতে কিছু না দিয়ে আল্লাহ লজ্জিত মনে করে কি একটা দরিদ্র মানুষ চাইছে, আর আমি সারা পৃথিবীর মালিক, যেই জিনিসটাই ও চাইছে ওই জিনিসটা তো আমি ওকে পূর্ণভাবে দিতে পারি, তাও তো আমার কিছু কমবে না। তো হাত উঠিয়ে দোয়া করা একাই অবশ্যই জায়েজ, উত্তম, ভালো। জামাত বৈধভাবে তো এখন করেও না, আর কোনো স্ত্রী পুজ করে থাকে তো ওরাও তো জামাত বৈধভাবে করে না। একাই অবশ্যই করা উচিত, শুধুমাত্র জায়েজ নয়, করা উচিত, একদম আপনি করতে পারেন। কিন্তু শাইখ উসাইমিন রহমতুল্লাহ আলাই এক জায়গা বলছেন যে কোনো একটা মানুষ যদি নমুনা, এটা ওই প্রশ্নের উত্তর হয়ে গেল, ওই মেয়েরা জিজ্ঞাসা করেছিল তো ওনাদের উত্তর শেষ। বাকি উনি বলছেন কি কোনো একটা মানুষ, যে মানুষটা মানুষের জন্য নমুনা, উসওয়া, ও কোনো কাজ করলে সে কাজটা কিন্তু আঁকড়ে ধরে নেয়। এমন একটা জায়গাতে শেখ নসরুল বারী সাহেব, আমাদের সদর সাহেব গেছেন, যে নমাজ পড়ছেন, নমাজ পড়ার পর একাই হাত উঠিয়ে দোয়া করছেন, আর মসজিদের কয়েকটা মানুষ পিছন থেকে কিন্তু ইনারাকে একদম দেখে আছেন কি কি করছে, কি করছে সেটাই করব। আর উনি নমাজের পরে হাত উঠিয়ে দোয়া করছেন, আর ওই পিছনের ভক্ত মানুষটা এই জিনিসটা ভেবে নিল কে এই যা ইনি করেছেন সেটা করা নমাজের অঙ্গ, আমাকে করতেই হবে, তাছাড়া হবে না, কেন উনি করেছেন আর উনাকে আমি চক্ষু বন্ধ করে মানি। তো শাইখ উসাইমিন রহমতুল্লাহ আলা বলছেন যে কোনো এমন জায়গাতে যদি এমন একটা মানুষ যায় যাকে নমুনা মনে করে সবাই, তাহলে যদি হাত উঠিয়ে দোয়া করে ওই একাই, তাহলে ওই জিনিসটা প্রকাশভাবে বলে দিতে হবে যে ভাই আমি দোয়া করছি, এটা নমাজের অঙ্গ নয়। আর যদি না বলে তাহলে ওকে হাত না উঠিয়ে দোয়া করাটাই ভালো, কেন ওটাকে মানুষ দলিল মনে করে নেবে কি আমাদের সদর সাহেব, আমাদের নসরুল বারী সাহেব দোয়া করেছেন, মানে দোয়াটা নমাজের অঙ্গ। কোনো জায়গাতে যদি এরকম কেউ ভাবে কাউরির ব্যাপারে, তাহলে ওই মানুষটাকে দোয়া করা উচিত নয়, আর করতে গেলে জিনিসটাকে বিশ্লেষণ করে দেওয়া উচিত। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। পরবর্তী প্রশ্ন, আহলে হাদিসকে 24 নম্বর বলে কেন? আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের সূরাতুল হুজরাতের ভিতরে বলছেন ওয়ালা তালমিদু আনফুসাকুম ওয়ালা তানাবাদু বিল আলকাব বিসাল ইসমুল ফুসুক বাদাল ঈমান ওয়া মান লাম ইয়াতুব ফাউলাইকা হুমুজ জালিমুন। এটার নাম কারা দিয়েছে সবাই জানেন? এই নামটা কারা দিয়েছে সবাই জানেন। কেন দিয়েছে? ওরাই নাম দিয়েছে, ওরাই কারণ তৈরি করেছে, আর ওরাই ওটাকে ফিট করছে। তো আমি কোরআনের আয়াতটা বললাম যে তুমি কাউরির লাকাব দিও না, কাউকে খারাপ নাম দিয়ে ডাকিও না, এটা ঈমান আনার পর ভালো কাজ নয়। আর যে এইরকম ধরনের কাজ করছে ও যদি হৃদয় থেকে মন থেকে তওবা না করে তো ওরা হচ্ছে জালিম, ওরা হচ্ছে মানে আল্লাহর নিকটে পছন্দীয় মানুষ নয়। তো যে নাম দিয়েছে, কেন দিয়েছে, কি কারণে দিয়েছে সেটা ওই বলবে। আল্লাহু আ'লামু বিস-সাওয়াব। এটা আমরা নাম নিজে নিইনি। জি স্যার। পরবর্তী প্রশ্ন, আকিকা করা ফরজ কি? না, আকিকা করা রাজেহ মাসলাকে সুন্নাতে মুআক্কাদা, ফরজ নয়। আকিকা করা উচিত। 8 রকমের নিমন্ত্রণ সারা পৃথিবীতে আছে, 8 রকমের নিমন্ত্রণ হয়ে থাকে। যত রকমের নিমন্ত্রণ আছে সে 8 রকমের ভিতরেই আসে। তার মধ্যে 2টা হচ্ছে উত্তম, একটা হচ্ছে কোনো রকম চলবে, একটা হচ্ছে হারাম। এই 4টাকে শুধু বলে দিই। সব থেকে উত্তম 2টা সেটা হচ্ছে কি আকিকা আর ওয়ালিমা। ওয়ালিমা বুঝতে পারলেন তো? ওলিমা যাকে বলে থাকি আমরা। এই 2টা সব থেকে উত্তম দাওয়াত। যেটা কোনো রকম চলবে সেটা হচ্ছে মুসলমানি, খাতনার দাওয়াত। কার্ড ছাপিয়ে নয়, নিমন্ত্রণ দিয়ে নয়। বাচ্চাটার নুনু কাটা গেছে, কাঁদছে, ওর নানা এসেছে, ওর নানি এসেছে, ওর দাদু এসেছে, দাদা এসেছে, মাসি এসেছে, মেসো এসেছে, ওকে কিছু গিফট দিচ্ছে, কিছু করছে, ওকে চুপাচ্ছে, হু করছে, তো ওরাকে দেখে চুপছে। তো আব এই লোকটি এসেছে তো ওরাকে কিছু খিলাও ভাই। বিনা কিসি
ইন্তজামকে यानी একদম ওর ব্যাপারে ব্যবস্থা না করে সাধারণ রকমের নিমন্ত্রণ এটা চলবে, দুটা উত্তম। আর হারাম কোনটা? মৃত্যু ব্যক্তির নামে দিন নির্ধারিত করে যেটা খাবার খেলা হয় সেটাকে আল ওয়াদিমা বলা হয়। তৃতীয় দিন হোক, 40 দিনের দিন হোক, 100 দিনের দিন হোক, 11 দিনের দিন হোক, নির্ধারিত করে যে নিমন্ত্রণটা করা হয় সেটা হচ্ছে হারাম। আর দুটা হচ্ছে উত্তম, একটা হচ্ছে চলবে, 4টা হয়ে গেল, বাকি 4টা আরও আছে, ওদিকে আমার বিষয় নয়, আর প্রশ্নও করা হয়নি। আল্লাহু আলাম বিসসাওয়াব। পরবর্তী প্রশ্ন, তাবলিগি ইজতেমাতে বিয়ে করা চলে কি? ইন্নামাল আমালু বিন্নিয়াত, ইন্নামাল আমালু বিন্নিয়াত। তোমার যে কোনো কাজ তোমার নিয়তের উপরে, নিয়ত গুণে বরকত বলে। তো আমি ওখানে যাচ্ছি কোন নিয়ত নিয়ে? আল্লাহ তো আমার নিয়ত জানছে। ওই জিনিসটা কি বরকতের জন্য যাচ্ছি? যদি হয় তো ওই জায়গাটা কি বরকতের জায়গা? বরকত কোন জায়গা, কোন জায়গা বরকত নয়, ওটা তো আমি নির্ধারিত করতে পারবো না। সেটা কে করবে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর বা আল্লাহ রাব্বুল আলামিন শরীয়ত যেটাকে বরকতের জায়গা বলেছে সেটা হচ্ছে বরকতের জায়গা। যার ব্যাপারে বলেনি, আমি বললে বরকতের জায়গা হবে না। আমি ওখানে যাচ্ছি কেন? আমার নিয়তটা কি? আমার মেয়ের জীবনযাপনটা ভালোভাবে হবে, আমার লাতি বা পোতা হবে তো নেক মুত্তাকি পরহেজগার হবে না কি? এরকম ধরনের কোনো জিনিস একটা যদি আমার মাইন্ডে থাকে তাহলে একদম হারাম। আর যদি মাইন্ডে কিছুই নাই, দেখা দেখি যাচ্ছি, তো ভাই দেখা দেখি কোনো কাজ মুসলমান তো করে না। এটা তো কাফেরদের পরিচয়কে নাহনু ওয়াজাদনা আবা আনা, আমার বাপ দাদাকে পেয়েছি আমিও করছি। কেন তো করছে কেন জানি না। তো দেখা দেখি যদি কেউ যায় তো এটা একটা চালাক চতুর মানুষের পরিচয় নয়। আর যদি বরকতের জন্য যাই তো বরকতটা হবে কে বলেছে, এটা আগে আপনাকে সাব্যস্ত করতে হবে। আর যদি বরকত লাগে আপনাকে তো যেতে পারেন। আর কোরআন হাদিসে কোনো জায়গাতে আমার যতটুকু জ্ঞান আছে এরকম এতে কোনো বরকতের জিনিস নাই। আর যেখানে যেগুলো জিনিস হচ্ছে ওটাও বুঝতে পারছেন। আল্লাহু আলাম বিসসাওয়াব। তাবলিগি ইজতেমায় আখেরি মুনাজাতে অংশগ্রহণ করা যাবে কি? লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন মাজিদের ভিতরে বলছেন, তোমার জন্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেহতরিন নমুনা, আইডিয়াল দিন। একটু আগে আমি তামহিদি কালমাতে বললাম যে দিনের সমস্ত কাজ, যেটা কাজ ভালো আল্লাহ নবী বলে দিয়েছেন, যেটা মন্দ সেটাও বলে দিয়েছেন। আল্লাহর নবী সব থেকে বড় মুবাল্লিগ, সারা পৃথিবীর সব থেকে বড় মুবাল্লিগ কে? সব থেকে বড় মুবাল্লিগ কে? জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আর সব থেকে তাবলীগের সব থেকে বড় জামাত কে? সেটা হচ্ছে সাহাবায়ে কেরামের জামাত। উনাদের থেকে বড় কেউ মুবাল্লিগ আছে? নাই। আব উনারা কিভাবে তাবলীগ করেছেন, উনাদের ইজতেমা এইভাবে হতোক না সেটা কোরআন হাদিসে বর্ণনা আছে। যদি আল্লাহর নবীর দাওয়াত তাবলীগ, সাহাবায়ে কেরামের দাওয়াত তাবলীগ, কেন উনারাই তো নমুনা, উনারাই দিন, উনারাই উত্তম দিন, ওখান থেকে এসেছে। যদি আল্লাহর নবীর শরীয়তে, আল্লাহর নবীর আমলে, সাহাবাদের আমলে এই নিয়ম পদ্ধতিটা পাওয়া যায় তাহলে তো ঠিক। আর যদি এই নিয়ম পদ্ধতি না পাওয়া যায় তাহলে একদম ঠিক নয়। কেন? কে ভাই, এটা একটা পদ্ধতি আর একটা রসুলের পদ্ধতি, দুটা পদ্ধতির ভিতরে কোনটাকে আমি ভালো বলবো? যদি বলি এটাই বেশি ভালো তাহলে তো আমার ইমানের ওপরে প্রশ্ন চিহ্ন লেগে যাবে। আর যদি আমি বলি যে না, নবী যেভাবে করেছেন সেটা পদ্ধতি ভালো, তো ভাই এই পদ্ধতি করতে হবে না। তাবলীগ করার জন্য কোনো নির্দিষ্ট টাইম আছে কি 2 দিন বা 5 দিন করবো আমি? এই 2 দিন 5 দিন করে আমার শেষ হয়ে গেল? এটা তো হয় না। লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। আল্লাহর নবী আমাদের জন্য নমুনা। আল্লাহর নবীর তাবলীগের নমুনাতে এই পদ্ধতিটা পাওয়া যাচ্ছে না, তাই এটাকে আমি পছন্দ করি না। আল্লাহু আলাম বিসসাওয়াব। পরবর্তী প্রশ্ন, মহিলারা হাত ও পায়ে বিনা গ্লাভে নামাজ পড়তে পারবে কি? দেখেন, বুঝে গেছি। এই ব্যাপারে সহি হাদিস, একদম সহি হাদিস। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রশ্ন হলো যে একটা স্ত্রী
একটা কামিজ, যেটাকে ধরেলেন নেকাব বা নাইটি ধরেলেন, এটি নমাজ পড়তে পারে না ভিতরে পায়জামা নেই, ভিতরে পায়জামা নেই, আল্লাহর নবী নমাজ পড়তে পারে না? আল্লাহর নবী বললেন যে পারে, যদি ওর পায়ের ওপরের ভাগটা এটা ইউগাত্তি জাহিরা কদমাইহা, ওর পায়ের উপরের ভাগটা যদি ঢেকে যায় তাহলে নমাজ পড়তে পারে। এই হাদিসটাকে সামনে রেখে মুহাদ্দিসিনেরা বলছেন যে একটা স্ত্রী লোকের জন্য নমাজে পর্দা কতখানি? তো নমাজে পর্দা হচ্ছে এই কবচি, এইটুকু খোলা থাকবে আর এইটুকু, বাকি কোনো জায়গা খোলা থাকবে না, পায়ের ওপরের ভাগটাও ঢাকতে হবে। তাই যদি এই হাতের এই কবচি থেকে এইটুকু খোলা থাকতে পারে আর চেহারাটা এইখান থেকে নিয়ে এইখান পর্যন্ত খোলা থাকবে, বাকি পায়ের ওপরটাও ওকে ঢাকতে হবে। বুঝতে পারলেন? আল্লাহু আলম বিসসাওয়াব। পরবর্তী প্রশ্ন, মহিলারা জোরে আওয়াজ করে হাসতে পারবে কিনা? দেখেন, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল আহজাবের ভিতরে আল্লাহ নবীর স্ত্রীরাকে বলছেন, আল্লাহ নবীর স্ত্রীরাকে যারা সব থেকে বেশি মুত্তাকি পরহেজগার, আল্লাহ তাআলা নিজের নবীর জন্য ওই স্ত্রীগুলাকে বেছে নিয়েছিলেন যারা সব থেকে বেশি মুত্তাকি পরহেজগার। উনারাকে আল্লাহ রাব্বুল আলামিন বলছেন যে তোমরা যখন কথা বলবে তো ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা, কে তোমার আওয়াজে লচক না থাকে, লচক বুঝছেন তো, মিষ্টি সুর না থাকে। ফালা তাখদানা বিল কওল ফায়াতমা আল্লাযী ফি কলবিহি মারাদুন ওয়া কুলনা কওলাম মা'রুফা, আর তুমি এমন কথা বলো যে কথাতে কোনো লচক না থাকে, ভালো কথা বলো। স্ত্রী লোকেরা যদি ঘরের ভিতরে হাসে, স্ত্রী লোক যদি স্বামীর সামনে হাসে তো ওকে জায়েজ আছে, আর যদি এমন একটা জায়গাতে আছে ও যেখানে অপার পুরুষে ওর হাসির আওয়াজ শুনবে, সেখানে কিন্তু হারাম। কেন? যখন সাধারণ কথা নবীর স্ত্রীরাকে বলা হচ্ছে যে কথাতে তুমি লচক আনিও না, এখানে তো হাসি হচ্ছে, তো অন্য জনাকে শুনিয়ে হাসা যাবে না, স্বামীকে শুনিয়ে হাসা যাবে। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। এটা মহিলাদের শেষ প্রশ্ন, নেল পালিশ লাগানো যাবে কি? নেল পালিশের দুই প্রকার, একটা নেল পালিশ যেটা এক্সট্রাভাবে নোজের ওপরে চলে যায়, ভিতরে জল যাবে না, আর একটা হয় মেহেদি, যার রংটা যাবে, শুধু একটা মেহেদি লাগালাম, রংটা যাবে কিন্তু ওপরে কিছু থাকলো না। তো যদি নীল পালিশ কোনো এরকম ধরনের হয় যে ওপরে এক্সট্রা কোনো একটা জিনিস হয়ে গেছে, কিছুদিন পরে ধীরে ধীরে এইভাবে উঠা যাচ্ছে ওকে, তো এটা চলবে না। কেন? আপনি উজু করবেন তো আপনার পানিটা ওখানে যাবে না, জলটা যাবে না, তো আপনার উজুই হবে না, নামাজ হবে না। কিন্তু এমন একটা নীল পালিশ যদি হয়, আমি যদি বলছি যে যেটা ওপরে এক্সট্রা কোনো জিনিস থাকলো না, শুধুমাত্র ওর রংটা হলো, লাল হয়ে গেল নোজটা, কিন্তু ওপরে কিছু নাই, নোজটাই আছে, তাহলে জায়েজ আছে। আল্লাহু আ'লাম বিসসাওয়াব। পরবর্তী প্রশ্ন, উজুর পরে কোন রকম ক্রিম বা লোশন মাখা চলবে কি? উজুর পরে নামাজের আগে একদম চলবে, একদম চলবে, কিন্তু ওই শর্ত বললাম কি আপনি মসজিদে যাচ্ছেন নামাজ পড়তে আর উজু করে সব কিছু মেকআপ করে যাচ্ছেন তো চলবে না। স্বামীর ভিতরে ঘরে পড়ছেন, মেকআপ করে, লোশন লাগিয়ে, ক্রিম লাগিয়ে, সব কিছু করে, আতর লাগিয়ে, সব চলবে। নমাজের আগে উজুর পরে ক্রিম লাগাটা অবৈধই নয়, জায়েজ, কিন্তু ব্যবহার কোন জায়গায় করছেন সেটা আলাদা জিনিস, কিন্তু লাগানোটা জায়েজ। আল্লাহু আ'লাম। পরবর্তী প্রশ্ন, কোরআন পাঠ করার সময় উজু করা কি আবশ্যক? অবশ্য নয়, আদবের ভিতরে কোরআন মাজিদে তেলাওয়াত করার 21টা আদব আছে, 21। তার মধ্যে একটা আদব হচ্ছে কি যে কোরআন মাজিদে আমি তেলাওয়াত করব উজু করে, কিবলারুখ হয়ে, মাথায় কাপড় দিয়ে সুন্দরভাবে, এগুলো ওর আদবের ভিতরে। উজু করে যদি তেলাওয়াত করি খুবই ভালো আর উচিত। কেন? এমন একটা বাক্য আমি পড়ছি যেটা আমার কথা নয়, এটা হচ্ছে আমার রবের কথা, তো উজু করে ভালোভাবে পড়াও অবশ্যই উচিত। যদি
কোনো মেয়ে, কোনো ছেলে, কোনো বাবা, কোনো মা বিনা উজুত কোরআন মাজিদ পড়ে তো অবশ্যই জায়েজ, হারাম নয়। আল্লাহু আলাম বিসসাওয়াব। পরবর্তী প্রশ্ন, কবর খনন করার সুন্নতি তরিকা কি? কবর সব থেকে ভালো উত্তম তরিকা, যেটা কয়েকটা তরিকা আছে। একটা হচ্ছে বগলি কবর, একটা শিখ একদম থাকলো, দুটো আগে বলি তারপরে ফের বলছি। আর একটা একদম পশ্চিম দিকে, আমাদের জন্য পশ্চিম, কিন্তু আমেরিকার জন্য ফের পূর্ব। আর বাকি উত্তরে দক্ষিণে যারা কাবা শরীফের আছে, যেরকম মদিনার লোকেরা, ওদের জন্য ফের আলাদা, তখন ওরা উত্তর দক্ষিণ বলবে। তো আমাদের জন্য একটা তো একদম সাপটা এভাবে হয়ে গেল, আর একটা কবর হলো কি একদম পশ্চিম দিকে একটু গর্ত করে মাইয়েরটাকে ওখানে রাখানো, এই দুটো একটা হলো। আর আরেকটা যদি সাপটা কবরটা রাখি তো আর নিচনটা, যেটা মাইঝা যেটাকে বলা হয়, ওটাকে কীরকম রাখবো? তো আল্লাহ নবী মাইয়তকে কবরে রাখার তারিকা বলেছেন যে আলা শিক্কিহিল আইমান, ও দাহিনে কারওয়াট থাকবে। মানে মনে হয় যে একদম দাহিনে কারওয়াট, একজন শোতে না আপনি ঘুমায় তখন, আরে ডান কঠে শুয়ে ঘুমিয়ে যা, বাম কঠে ঘুমিয়ে যা, তো ওকে ডান কঠে রাখতে হবে। আর ডান কঠে রাখার জন্য কবরের নিচটাকে যেভাবে করা উচিত সেইভাবে করতে হবে। আমাদের দিকে বেশিরভাগ পরিচালনা কি, ওকে চিট শুকিয়ে দিলাম, মুখটাকে জবরদস্তি ঘুরিয়ে দিলাম, তো এটা তো ডান কঠ হলো না। ডান মুখ বলেননি আল্লাহ নবী, ডান কঠ বলেছেন। তাই কবরের নিচাটাকে এইভাবে করা উচিত জানে মাইয়াতটা এইভাবে থাকে, পুরো মনে হয় ডান কঠ, সেটাই হচ্ছে উত্তম তালিকা। বাকি শুধুমাত্র মুখটাকে ঘুরিয়ে দেওয়া এটা ঠিক হয় না। কোনো কোনো সময় মৃত্যু মানুষ মরে যাওয়ার পরে মুখটা এইভাবে থেকে শক্ত হয়ে যায়, জবরদস্তি মুখটাকে আর ঘুরাই মাইয়াতটাকে কষ্ট দিয়ে। তো ওকে কবরটাকে এইভাবে করেন। আর কবরের কথা আসতে গেলেই ভিতর একটু কিরকম লাগে না, তো ওইভাবে করেন কি মাইয়াতটা ডাহিনে কারওয়াট থাকে। আর যদি বগলি করে করেছেন তাহলে ভিতরে চলে যাবে। আল্লাহু আলাম বিসসাওয়াব। পরবর্তী প্রশ্ন, কেউ একটা নতুন বাড়ি করেছে, ভয় লাগছে, ওই বাড়িতে কাউকে ডেকে কোরআন পড়ানো যাবে কি? মানে ভাড়াতে কোরআন পড়ানো, এগুলো জিনিস ভাড়া করার নয়। হ্যাঁ, কি আছে কে এই যে 8টা নিমন্ত্রণ বললাম, তার মধ্যে একটা নিমন্ত্রণ আপনার বাড়ি ঘর হয়েছে, আলহামদুলিল্লাহ, একটা বড় জিনিস। মানুষের জীবনে বড় কয়েকটা আশা থাকে, তার মধ্যে একটা বাড়ি করা, আর একটা বাচ্চা কাচ্চাকে পড়ে লিখে মানুষ করা, আর ওর বিয়ে শাদী দেওয়া। একটা মানুষের জীবন এই 3টে জিনিসের আশেপাশে ঘুরতে লাগে। একটা বড় জিনিস আল্লাহ তাআলা দিলে, আপনাকে বাড়ি দিলে, তো আপনি কিছু মানুষকে নিমন্ত্রণ করেন, ওরা আপনার বাড়িতে আসবে, দোয়া দিবে, একটু প্রোগ্রাম করেন, একটা মৌলানা সাহেব একটু তাকরির করে দেবে, মানুষ জমা হয়েছে। কে আমার একটা প্রশ্ন আছে, ওয়াজ আছে মোটামুটি 1.5-2 ঘন্টার, কে ঘর কো আমন শান্তি কা জরিয়া कैसे বানায়, বাড়ি সুকুন এবং শান্তির জায়গা কি করে হবে। তো এরকম ধরনের একটা ছোট্ট করে মাহফিল হয়ে যাবে, ওখানে আপনাকে সবাই দোয়া দিবে, আপনার বাড়ি থেকে খেয়ে যাবে, সেটাই চলবে। বাকি 10 দিন ধরে 10টা মৌলভী সাহেবকে ডাকলাম, ও কোরআন পড়ে যাবে, যে শয়তান ভূত আসবে না, আরও শয়তান ভূত আসবে এগুলোতে। হ্যাঁ, আল্লাহু আলাম বিসসাওয়াব। পরবর্তী প্রশ্ন, জানাজার নামাজ উচ্চ স্বরে পড়া উত্তম নাকি নিম্ন স্বরে? দেখেন, দুটাই হাদিস থেকে প্রমাণিত, কিন্তু নিম্ন স্বরে পড়াটাই উত্তম, আফজাল। সকলেই বলেছেন জানাজার নামাজ নিম্ন সুরে পড়াটা উত্তম, অনেক আলেম উলামা। বাকি জোরসে পড়াটাও জায়েজ আছে, কেউ যদি জোরসে পড়ে তো অবশ্যই জায়েজ, কিন্তু কেউ যদি একজন জোরসে পড়েছে, একজন আস্তে পড়েছে, বলে যদি কোনটা ভালো, তো অবশ্যই কোরআন হাদিসের মতে বলা যাবে যেটা আহিস্তা পড়েছে ওটা বেশি ভালো। আল্লাহু আলাম। এবং আজকে এই পর্বের শেষ প্রশ্ন, মসজিদে চেয়ারে নামাজ পড়া চলবে কি? এটা প্রশ্ন মানে কোনো জায়গায় মতভেদ হচ্ছে, কিন্তু একটু মানুষকে বোঝা উচিত শরীয়তে যে জিনিসটা আছে, তো আছে কেন, আছে কেন এটা দেখতে হবে। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন কি, সল্লে কাইমান, কে দাঁড়িয়ে নমাজ পড়ো, প্রথম দাঁড়িয়ে নমাজ পড়ো, এটাই বিধান। ফাইল্লাম তাস্তাতে ফাকাইদান, যদি তুমি দাঁড়িয়ে নমাজ পড়তে না পারো তাহলে বসে পড়ো।
তার মানে বোঝা গেল যে একটা মানুষের সুবিধার জন্য আল্লাহ রসুল বসতে বললেন, এটাই তো বোঝা গেল। কে দাঁড়িয়ে পারে না, বসে পড়তে বলছি। তো এখন একটা বসাকে যদি আমি নির্ধারিত করে দিই যে মৌলানা সাহেব বসে নমাজ, আপনাকে মাটিতে বসে পাখানকে জমা করে যেটা বসা হয় সেই বসেই নামাজ পড়তে হবে, আর ও পা জমা করতে পারে না। তো শরীয়তে যে একটা সুযোগ দিয়েছেন সহজ করার জন্য, কে এবাদত আল্লাহ রাব্বুল আলামিনের দিকে একদম মানুষটা মন লাগিয়ে এবাদত করতে পারে, সেই জন্য আল্লাহ তাআলা সুবিধাটা দিলেন। আর আমি একটা বসাকে নির্ধারিত করে দিলাম যে আপনাকে মাটিতে বসেই নামাজ পড়তে হবে, আর সেই মানুষটা কিন্তু মাটিতে বসতে পারে না। এটা উচিত হবে? শরীয়ত যখন বলেছে তোমার সাল্লে কায়মান, দাঁড়িয়ে নামাজ পড়ো, এটাই বিধান। ফাইনলাম তাস্তাতে, তুমি যদি না পারো তো কি ফাঁকা ইদান, তাহলে বসে পড়ো। তো না পারোর মানে যতগুলো অবস্থা না পারা আছে সেটা করতে হবে না। একটা মানুষ মাটিতে বসতে পারে না, চেয়ারে পারছে তো চেয়ারে বসবে। একটা মানুষ চেয়ারে বসতে পারে না, মাটিতে বসতে পারছে, সে মাটিতে বসবে। একটা মানুষ চার জানু হয়ে বসতে পারছে তো ওইভাবে বসবে। একটা মানুষ উক্ষুড় হয়ে বসতে পারছে, সেটাই বসবে। কেন? আল্লাহ রাব্বুল আলামিনের নবী বললেন কি যেটা সহজ তোমার সেটা তুমি করো। আমি একটা বসাকে নির্ধারিত করে দিলাম, আর ওই বসাটাও মানুষটা বসতে পারে না, তাহলে কি হবে তখন? তাহলে চেয়ারে বসাও যায়, মাটিতে বসাও যায়। যেই নমাজি নমাজ পড়ছে ওর সুবিধা কোনটাতে সেটা দেখতে হবে। আর আরেকটা জিনিস, সব জিনিসে এটা ভাবতে হবে, ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, আল্লাহ তাআলা তোমার মনের ভেদকেও জানে। ওয়া হুসসিলা মা ফিস সুদূর, আর তোমার মনের ভেদকেও বের করা হবে। তুমি সত্যিকারই কি বসেই নামাজ পড়ার মতন মানুষ? তুমি তো সকালে সকালে প্রত্যেক দিন মার্কেট করতে ওখানে থানার ওখানে চলে যাচ্ছ, তোমাকে তো অমুক জায়গাও তো দেখেছি, ওখানেও যেতে দেখেছি, কিন্তু তুমি মসজিদে এই সেই চেয়ারে বসছো। ইন্নাহু আলিমুম বিজাতিস সুদূর, তোমার হৃদয়ের ভেদকে আল্লাহ জানে। সত্যি তুমি পারো না, না মসজিদে শুধু পারো না? আল্লাহু আলামু বিসসাওয়াব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।